বুঝছেন? আল্লাহ পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছে, মানুষে বলে 14 দিন গ্রীষ্মের একদিন। উনি অনেক করছে, ফাপ করতে করতে এরকম ভাবার ভালো চলে আজকে। আচ্ছা, কোনো শাস্তি হওয়া উচিত। 10টার ফটোকপি 10টা ফটোকপি 220 টাকা ইনটু 10 2020 টাকা। হর বাকি দিয়ে সম্পর্ক তৈরি, কিছুটিয়া লেনদেন, অতঃপর ব্লাঙ্ক চেক ও হালিয়া স্টাম্পত স্বাক্ষর লইরে কোটিটিয়ার মামলা করি ফতত বয়দের নিরহ ও অসহায়ক কলরে। তারা হনসমত সাংবাদিক, হনসমত ভুক্ত অধিকার কর্মী, হনসমত নেতা, আবার হনসমত ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় এই প্রতারণার হাত চালাইজার। দেখেন আপনারা দেখেন, ওটা সিনাটাও অন্যায় করেছে, ও সিনাটাও অন্যায় করেছে। আপনাদের মানুষের ব্লাঙ্ক চেক করতে পারবেন, এই ব্লাঙ্ক রাখতে পারবেন না। ও তো ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, ও দিতে পারবে না। রাখতে পারবেন না, সে ক্ষমতা আপনি কে দিছে? সে ক্ষমতা আপনি কে দিছে? ইলিগাল ট্রানজাকশন করতে আপনি কে দিছে? অক্টোবরের 13 তারিখ বেন্নি 4জন ভুক্তভোগী র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পত অভিযোগ দায়ের করলি 3 দিন ধরে গোপন তদন্ত চালাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করি অক্টোবরের 16 তারিখ বেন্নে ফাঁসলেস থানাধীন এলাকাত প্রতারক চক্রের বাসাত অভিযান চালাই র্যাব 7। বলছে আমার বিরুদ্ধে তোমরা মামলা করিও না, তোমার টাকা আপনি এটা বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করেন। আমি বললাম যত পারেন তত নিউজ দিয়েন, সমস্যা নাই, আমার কোনো ভিতরে ভয় নাই। ওই ইয়েটা সহযোগিতা করুন, কথা বলতেন না। আপনি যে ব্লাঙ্ক হিসেবে রাখেন, এটার জন্য তোর না, এটার জন্য আপনাকে যে কোনো মুহূর্তে আমি না না, এটা দেয় কেন? আচ্ছা ঠিক আছে, ওরা দেয় কেন ভাইয়া? শুধু একাকে আমার দুধ দেয়? আমার সততার জন্য আমি সব করি। আপনি একটা ফেয়ার মানুষ দেখি মনে হয় স্টুডেন্ট ভাই, আমি একটা অনুরোধ করব, আমার প্রাপ্য টাকাগুলো যেন আমি পাই। 100% উপরে বলছে এটা পাবেন, হ্যাঁ, এটা করা হবে। আমার প্রাপ্য টাকাগুলো আমি যেন সহায়তা করলে প্রয়োজনে আপনারা খেয়ে ফেলেন, আমার অসুবিধা নাই, দিয়ে দেন। এটা কেন খাবে? কি বলো? হোম ডিস্ট্রিবিউশন আছে। এটা এখন কেন বলতেছি? আপনাকে কি আমরা না না না, তাহলে আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? আপনার প্রথম বিকাশ করেছে চট্টগ্রাম, আমরা তো 1 লক্ষ টাকা ছিল, সামনে 7 বসাই দিছে। এবার এখানে এই যে একটা শূন্য বসাই দিছে 30,000। ভুক্তভোগী ফাতেমা বেগম, সীমা বেগম ও রিনা বেগমের দাবি প্রতারক চক্র লেবিলি তারা জিয়ে গড় হারায় গিয়ে আমি ব্ল্যাঙ্ক চেক লই এখন লোন করা হতে আর 50,000 মধ্যে সপ্তাহে 10,000 টাকা তো লাভদান লাগবে। তা হাতে সপ্তাহে 10,000 আর সপ্তাহে 2 ভাগ করিয়ে মানে দিলে ইয়ার পরে আমি মানে দিই সমিতির তুলি হালাত টালাত করিয়ে মানে দিই দেওয়ার পরে মানে কিছুদিন চালানোর পরে এখন আর আমি মানে হয়তো এত লাভ চালাই না পারি, এখন আইটি কিয়েতুন লইরে দি ফেলাই, কারণ জখার টাকা তুলিয়ে মানে দিম ইয়ান হয়ে দিলে এখন এতে হতে না টিয়া দেওয়ানোর আর মানে 15 দিন বা 1 মাস পরে মানে চেক ফেরত দিব। দিন আইলে তো হইতো আইটিয়া দিই মাছ চেক আরে দিব লাগবে মানে এলে মানে হতাবে মার্কেটিং এই মানে মানে মানুষেরা যায় হয়ে যায় মানে আর মা বাপে মাঝি বেগুন এতে মানে পোয়া চাল এর মাঝি এতে ইয়া করছি এলে হয়ে মানে মামলা দিয়ে কান মামলা জানার পরে এরপরে হয়তো আনলোকে যেন বাড়াবাড়ি গজুস চেক 15 দিন পরে দিন বলে হয়ে যায় ন মানুষ বাড়াবাড়ি গজুস হাতে তাহলে মামলা করে দিই 50,000 টাকা লইবে তুমি চেক দুনওয়ান দিয়ে মানে ডিজনার করে এখন 46 লাখ টাকা মামলা করে দিয়ে আরে 51 লাখ টাকা করে দিয়ে 41 লাখ টাকা করে দিয়ে এখন আর মা বাবার পর্যন্ত জেল হারাই জামাইরও জেল হারাই। 50,000 টাকার বাবুতে 25 লাখ টাকার মামলা ওই আমার জন্য করছে। এখন আমার কি করার, অনেক কিছু করার নাই। আপনি অনেক কি কারণ আমার মরণ ছাড়া ছেলে মেয়েলে রাস্তায় নামা আমার ঘর থেকে তারপরে ফার্নিচারও নিয়ে গেছে। আমরা মাটিতে ঘুমাই হনে মাটিতে সব ফার্নিচার নিয়ে গেছে, ঘরে যা আসবাবপত্র আসলে সব নিয়ে গেছে। মানে কি 1 লাখ টাকা মতো 4 মাস লাভ চালায় 7 তালা 20,000 তারপরে আতম লইতে আসতাম লইয়ে চেক লইয়ে 22 কাম হবে চেক দাম করে চেক না দিলে কি এখন মানে আলতাম তো আমি মানে আর পর্যন্ত মানে নষ্ট করি এর মধ্যে মানে কি আর মানে কি কথা বলে দুটো বাবা কথা লাহি আর তো মানে তুলনা করা হয় না আইটি আরো 10,000 টাকা দিলে আমার মা বোনের ব্যক্তিরা ক্লাস করায়। আরেক ভুক্তভোগী নাজমা বেগমের দাবি ব্লাঙ্ক চেক ও হালিয়া স্টাম্পত স্বাক্ষর লইরে কুটিটিয়া মামলা দিবে হুমকি দেয় প্রতারক চক্র। আর বেশি বলে হয় 8 লাখ বিক্রি দোকানের পর আর কিছুদিন পর আর হতে টিয়ার ফলার লাগিলে লই লওয়ানোর পর আই কিছু টিয়া ডাল লইতে এখন ব্ল্যাঙ্ক চেক লই যেত 3 ব্ল্যাঙ্ক চেক আর লাহা চেক 2,80,000 টাকা লই আর 9 লাখ 9.5 লাখ টাকা দি ফেলাই দেওয়ানোর পরে ইতি আর আরো হুমকি দেয় 20 লাখ টাকা ক্যাশ দিতাম, ক্যাশ লই নোয়ালে ইতি আমরা 5 কোটি টাকার মামলা করিব। টাকা 20 লাখ নিয়ে আসেন শেষ করে দিব। কি টাকা 20 লাখ নিয়ে আসেন? তো ভালো লাগবে না, মামলা খাইলে ভালো মতো বুঝবেন। ঠিক আছে রাখলাম, আমি অসুবিধা নাই।
হ্যাঁ অসুবিধা নাই, শিক্ষা পাইবেন ভালো মতে। অভিযানত 35,20,000 টিয়া মূল্যমানৰ 21 খান চেক, 1,002 কোটি টিয়ার 73 গান চেকের ফটোকপি, 14 স্বাক্ষর দিয়ে ব্লাঙ্ক চেক, 14 সাইন গজ্জে ব্লাঙ্ক চেক, 14 ব্লাঙ্ক চেকের ফটোকপি, নৌ হিসাব বই, 32 পৃষ্ঠা খালি স্টাম্প, 213 পৃষ্ঠার ভুয়া চুক্তিনামা, 5 খান ভুয়া আইডি কার্ড, 6 মোবাইল ও বিপুল পরিমাণ মামলার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযোগ করছে আপনি খালি নাজমা নাজমা বলতেছেন কেন? নাজমার ব্যাপারে আপনার অনেক লোক অভিযোগ করছে। দুর্বলতা আছে নাকি নাজমার ব্যাপারে? না 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 তাইলে খালি নাজমা বলতেছেন, ওখানে অফিসেও তো এখন 10-15 জন আছে। গত এগুলো রাখছে, এগুলো রাখছে ওর নাম বলে দাও। কার? এটা না, এটা ওই যে আয়ুব আছে না, লেখা আছে দেখেন, আয়ুব বলে। উনি ওই আয়ুবের ডাকাও নাই। না না, এটা কিছু করা যাবে কিনা, আমি এটা ফটোকপি নিয়ে রাখছিলাম। এটা না সমস্যা নাই, আমি দিচ্ছি। এটা ওর ফাংশন এই না। উনি যাতে কোনো এটা ও ফাংশনে এটা জড়িত না, এটা একজনে দিছে আমার। অবস্থা দেখছেন, 32 লাখ টাকার, এটা 32 লাখ টাকার। এগুলো তো সিগনেচার যত এমন বসানো চেক, যার ওরা বাইরে গেছে ফটোকপিটা আমার দিয়েছিল যে কিছু করা যাবে কিনা, আমি ডাকছি এই অবস্থা। এটাও 200 কোটি টাকার। এটা এখানে 10টা, 5টা আছে 200 কোটি টাকা। এগুলোর মেইন চেকগুলো কোথায়? মেন চেকগুলো যাচ্ছে চেকের মালিক তার কাছে। এগুলো দিয়ে সে কি করে দেখেন? এটা আরেকজনের ডকুমেন্ট, আরেকজনের ডকুমেন্ট আপনার বাসায় কি জন্য? আরেকজনের ডকুমেন্ট আপনার বাসায় কি? এটা তো তার ফাংশন না। এটা 2000 কোটি টাকার চেকের ফটোকপি ওনার বাসায় কি জন্য? 2000 কোটি টাকার অভিযানত আটক প্রতারক চক্রের মূল হোতা কাজী প্রিয়া আক্তার মুক্তা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আজিমউদ্দিন হাজির বাড়ির শহীদুল ইসলাম খানর মাইয়ে। আটক তার স্বামী জহুরুল হক মিদা, রাজশাহী জেলার বাগমারা থানার রুগুপাড়া দক্ষিণ জামালপুরের মোজাম্মেল হক মৃদার ফুয়া। আটক অন্যজনই যে মাদারীপুর জেলার শিবচর থানার উত্তর বাসকান্দির সেকান্দার আলীর ফুয়া রেজাউল করিম। তারা দীর্ঘদিনের তুন নগরীর ফাঁসলেশ থানাধীন গাউসিয়া আবাসিক এলাকার ফাতেমা মঞ্জিলুর 3 তলাত বসবাস করত। আপনারা যদি বাঁচান আর কি, আর আল্লাহ যদি দয়া করে। প্রতারণার লাই বাসার মালিক আটককৃত কলর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ও বাটফারি করছে, মানুষ তো নিয়ে লই রে স্যার। আর কি করতে পারে বলে মনে করেন? ও আর বহুত কিছু করতে পারে, দেখো খাস খাবার দেখা দেখা যায়, মানুষ তো নেক্সট টাইম লই রে এভাবে করে ও দেখি যে খাস খাবার বহুত উদ্যোগ উনি মানুষের মাথাত বাড়ি দেন না ফাঁসি দেন? ফাঁসি দেয়, মাঝে মাঝে বাড়ি দিতে ফাঁসি দেয়, মানুষ মরে যাবে, অলরেডি মরে যাবে। মানে নলার টাকা কেস দিয়ে দেখা যায় 9,000 টাকা করলি, পরবর্তীতে ধরি রেখানে তো 1 লাখ টাকা 71 লাখ টাকা, 1 লাখ টাকা 70 লাখ টাকা বড় সিটের অনেকগুলো। আমি ওর শাস্তি চাই। অভিযানত নেতৃত্ব দানকারী র্যাব 7 চাঁদগাঁও ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ অভিযানের বিস্তারিত তুলে ধরছি। আমাদের কাছে গত 3 দিন আগে বেশ কয়েকজন ভুক্তভোগী একটা প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, যারা মানুষকে বিভিন্নভাবে কৌশলে তাদের কাছ থেকে বিভিন্ন রকম ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এগুলো গ্রহণ করে, স্বাক্ষরযুক্ত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প গ্রহণ করে তাদেরকে মামলার ফাঁদে ফেলে সর্বশান্ত করে ফেলে। আমরা এই অভিযোগ পাওয়ার পরে আমরা আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকি এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আপনারা দেখেছেন, আমরা অনেকগুলো বিপুল পরিমাণে ব্ল্যাঙ্ক চেক এবং হচ্ছে প্রায় 1000 কোটি টাকার উপরে আপনার হচ্ছে চেকের ফটোকপি, তারপরে প্রায় 35 লক্ষ টাকার বিভিন্ন অঙ্কের চেক। তারপরে এই চেকগুলো তারা দেখা যায় যে আপনার এই চেকগুলোতে তারা ভুক্তভোগীরা ধরেন 20,000 টাকা লিখে দেয়, তারা 4,20,000 লিখে দেয়। ভুক্তভোগীরা 50,000 লিখলে তারা 9,50,000 টাকা লিখে। কাজী প্রিয়া আক্তার মুক্তা উনি কাপড়ের ব্যবসা করে থাকেন, তো বিভিন্ন জনকে তারা দেখা যায় যে বাকিতে কাপড় দিয়ে থাকে, ধরেন 15,000 20,000 টাকার কাপড় দিয়ে থাকে। তখন তারা ভালো সম্পর্ক তৈরি করে তাদের সাথে, তখন বলে যে আপনার যখন খুশি টাকা দিয়েন, কিন্তু এর কিছুদিন পরেই বলে যে ঠিক আছে আপনার যেহেতু টাকা নাই, আপনি আপনার ব্যাংকের একটা ব্ল্যাঙ্ক চেক আমাকে দিয়ে দেন। ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে তারা কি করে, এই ব্ল্যাঙ্ক চেকটা হাতে পাওয়ার পরে তারা এই বিভিন্নভাবে তাদেরকে ফাঁসাতে শুরু করে। তখন তারা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প তৈরি করে, তারপরে হচ্ছে ওই ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে ব্ল্যাঙ্ক চেকে তারা বিভিন্ন ধরেন 20,000 টাকার মালামাল তারা ক্রয় করেছিল, কিন্তু তারা এখানে দেখা যায় প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত তারা বসিয়ে দেয়। এমনভাবেই তারা
মানুষজনকে সর্বশান্ত করে ফেলে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে। এই শুধু এই ভুক্তভোগী অকল নয়, ইতারার মতো হাজারো ভুক্তভোগী কাজী প্রিয় আক্তার মুক্তার মতো অসংখ্য প্রতারকর আতত ফরি ওই যার নিঃস্ব ও সর্বহারা সমাজত ইতারারে বয়কট গরণ কেউরে ব্লাঙ্ক চেক ও হালি স্টাম্পত সাইন্য দিবেন দিলি অনৈত ফারণ প্রতারণার শিকার। আমাদের বাসায় আমরা চার্জ করার পরে যে সমস্ত নগদ টাকা পাওয়া গেছে ওগুলো আমরা জব্দ করি নাই, ওগুলো আমরা তোমাদের হাতে বুঝাই দিলাম। ঠিক আছে, বুঝে পাইছো? জিয়াউল হক ইমন, C+ TV।